5 দফা দাবিতে রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে যোগ দিতে মুন্সিগঞ্জ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের কয়েক হাজার নেতাকর্মী রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, আপনার কাছে এই সমাবেশ সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? তাহলে আপনি যেমনটি বলছিলেন যে 5 দফা দাবিতে কিন্তু আপনার আজকে ঢাকার নয়াপল্টনের জামাতে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ 8টি দল কিন্তু আপনার সমাবেশ ডেকেছে এবং সেই সমাবেশে কিন্তু অংশ নিতে কিন্তু মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্নভাবে ঢাকা যাচ্ছেন। আমি সকাল থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ছিলাম, আমি দেখেছি বিভিন্ন লঞ্চ করে জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ অন্য দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আপনার এই ঢাকাতে যাচ্ছেন। আসলে আমি যতটুকু জানতে পেরেছি তাদের সাথে কথা বলে তারা জানিয়েছেন যে তারা সকাল থেকেই সেই 7টা 8টা থেকে কিন্তু তারা তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে লঞ্চে বা আপনার বাসে করে কিন্তু বা সিএনজি করে বিভিন্নভাবে নারায়ণগঞ্জ ঢাকা তারা যাচ্ছেন এবং তারা যতটুকু জানিয়েছেন তাদের এই চলার পথে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি হয়নি এবং কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আজকে 2টা বাজে কিন্তু 2টায় কিন্তু নয়াপল্টনে এই সমাবেশ শুরু হবে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এইসব এই আন্দোলনটা বা 5 দফা দাবিটার মধ্যে কিন্তু রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন, আগামী জাতীয় নির্বাচন উচ্চকক্ষ মানে পিআর পদ্ধতিতে চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং বিগত ফেসিস্ট সরকারের যে সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতি বিচার যাতে দৃশ্যমান হয় এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, এইসব কার্যক্রমের এইসব এজেন্ডার উপরে কিন্তু আজকের এই সমাবেশ। এবং এই সমাবেশ কিন্তু আমি যতটুকু দেখেছি সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্নভাবে ঢাকাতে গিয়েছেন, মুক্তারপুর দিয়ে বাসে গিয়েছেন এবং লঞ্চঘাট থেকে লঞ্চে গিয়েছেন। আমরা খবর নিয়েছি যে আমাদের যে গজারিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেখান থেকেও যাত্রীরা বিভিন্ন নেতাকর্মীরা ঢাকাতে গেছেন এবং আমাদের মাওয়া মহাসড়ক রয়েছে অঞ্চল থেকেও কিন্তু আপনার নেতাকর্মীরা ঢাকাতে গেছেন। আসলে সমাবেশ সার্থক করার জন্য সফল করার জন্য কিন্তু ইতিমধ্যেই মুন্সিগঞ্জ থেকে নেতাকর্মীরা বিভিন্নভাবে কিন্তু তারা ঢাকা চলে গেছেন এবং পাশাপাশি আপনাদের আরেকটি জিনিস বলে রাখি যে এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে এই সমাবেশ যাতে নেতাকর্মীরা ঢাকা যাওয়ার পথে যাতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় বা কোনো ধরনের বিপদে না পড়ে সেই ধরনের সার্বিকভাবে খোঁজখবর রাখছেন। আসলে এরকম একটি পরিস্থিতির মধ্যে স্বাভাবিক সুন্দর পরিস্থিতির মধ্যে কিন্তু নেতাকর্মীরা ঢাকাতে গেছেন এবং তারা ইতিমধ্যে আমি ইসলামী আন্দোলন এবং খেলাফত এবং জামাত ইসলামের নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে সকাল থেকে আমাদের নেতাকর্মীরা ঢাকা চলে গেছেন এবং ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা চলে গেছেন। তাদের যে তারা যতটুকু বলেছেন যে মুন্সিগঞ্জ থেকে সর্বসাকুল্যে 20 থেকে 25 হাজার নেতাকর্মী ঢাকাতে এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্য তারা যাচ্ছেন এবং তারা বাস্তবায়ন করবেন এবং সেটা আদায় করবেন বলে আমাদের জানিয়েছেন। এরকমই একটি পরিস্থিতি ছিল আমাদের মুন্সিগঞ্জের লঞ্চঘাট থেকে।